আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি পাতুরির। কোন পদ্ধতিতে পাতুরি করলে এর টেস্টটি বেশ দারুণ হবে আর এত সুন্দর নরম হবে, সেটাই আজকে আমরা করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব আর একটু ফলো করার জন্য অনুরোধ রইল। নিয়ে নিয়েছি 6 পিস সিলভার কাপ মাছ। ওজন হিসেবে বলতে গেলে প্রতিটি পিসের ওজন 50 থেকে 70 গ্রাম। একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জল। জলটির মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার এই নুন জলটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। এই নুন জলটির দুটো উপকারিতা রয়েছে। এবারে নুন জলটির মধ্যে মাছগুলোকে দিয়ে দিন। এতে কি হবে, প্রথমত মাছগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর মাছগুলোর ভেতরে কিন্তু নুন খুব ভালো করে ঢুকে যাবে। এভাবে রেখে দেব মিনিমাম 30 মিনিট। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে। কালো সর্ষের পাশাপাশি লাগছে 2 চা চামচ সাদা সর্ষে আর 5টে কাজু বাদাম। এবার এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য। এই রেসিপিটি বানানোর জন্য পোস্তরও দরকার হবে, এই কারণে 1 চা চামচ পোস্ত নিয়ে নিলাম। এবার এই পোস্তগুলোকে জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর দেখুন মাছের গায়ের কালারটি ঠিক কতটা সাদা হয়ে গেছে। এবার এই মাছগুলোর গায়ের থেকে ভালো করে জল ছড়িয়ে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। দেখবেন মাছের গায়ে যাতে কোনো রকম জল লেগে না থাকে, তবে মাছগুলোর গায়ের সাথে মশলাগুলো ঠিক ভালো করে লাগবে না। মাছগুলোর পাশাপাশি সর্ষেগুলো থেকেও জল ঝরিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে দেব পোস্তগুলোকে। ঝালের জন্য দিয়ে দিন কাঁচা লঙ্কা, কালারের জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিন স্বাদমতো নুন। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিন। একবার এগুলো মেশানো হয়ে গেলে ভালো করে পেস্ট করে নিতে হবে। মশলা বাটাটি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আপনারা যদি মিক্সচার মেশিনে পেস্ট করেন সেক্ষেত্রে সামান্য একটু জল ব্যবহার করে নেবেন, আর পাটার মাধ্যমে বাটলে দেখবেন সেখানে কিন্তু জল অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। এবার এই বেটে নেওয়া মশলাটিকে মাছের মধ্যে দিয়ে দেব। এবার মাছের সাথে ভালো করে একবার মেখে নিন। সাথে দিয়ে দিন 30 গ্রামের মতো সরষের তেল। এবার এগুলোকে ভালো করে মেখে নিন। এবার এই মাছগুলোকে মশলা মাখানো অবস্থাতে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। মাছের পাতুরিটি বানানোর জন্য যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো কলা পাতা। এই কলা পাতাটি কোন পদ্ধতিতে তৈরি করলে মাছগুলোকে দিয়ে মোড়ানোর সময় কলা পাতাটি ফাটবে না। সর্বপ্রথম যেটি করতে হবে, কলা পাতার যে মাঝখানে ডান্টিটি রয়েছে সেটি আপনাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। জন্য একটি ছুরি নিয়ে কলা পাতাটি এভাবে ঠিক কেটে নিন সাইড থেকে ডান্টির। এত বড় পাতার দরকার নেই, সে কারণে পাতাটিকে ছোট করে নেব। উনানে বসিয়ে দিয়েছি চাটু। চাটুটি গরম হয়ে গেলে এবারে কলা পাতাটিকে নিয়ে চাটুর উপরে একটু প্রেস করুন। সাবধানে করবেন, দেখবেন হাতে গরম লাগার সম্ভাবনা রয়েছে। এতে কি হবে, কলা পাতার যে এক্সট্রা ময়শ্চারটি থাকে সেটি এই হিটের মাধ্যমে বেরিয়ে যাবে। এতে আর কলা পাতাগুলো ফাটবে না। দেখুন কলা পাতার কালারটি কতটা চেঞ্জ হয়ে গেছে। সেম প্রসেসে প্রত্যেকটি কলা পাতাকে করে নেব। কলা পাতাটির ঠিক মিডিলে দিয়ে দিন একটি মাছ। থেকে মশলাগুলোকে লাগিয়ে নিন। মাছের মিডিলে বসিয়ে দিন একটি চেরা কাঁচা লঙ্কা। এবারে মাছটির ওপরে সামান্য একটু সরষের তেল দিয়ে দিন। কলা পাতাটির এক পাশ নিয়ে আসুন একদম মিডিলে, সেম অপর পাশটিকেও নিয়ে আসুন। এবার এক মাথা ধরে একদম মাঝখানে সেন্টারে নিয়ে বসিয়ে দিন।
সেম পদ্ধতিতে অপর পাশটিকে দিয়ে ব্লক করে দিন। এবার একটি সুতো নিয়ে কলা পাতাটিকে বেঁধে দিন। দুপাশ ধরে মিডিলে নিয়ে আসুন সুতোটিকে। এরপরে একটি গিঁট দিয়ে দিন। এরপর গিঁট দিয়ে সুতোটিকে ঘুরিয়ে নিন। সেম সুতোটি নিচের দিকে নিয়ে এসে উপরের দিকে উঠিয়ে আরেকটি গিঁট দিয়ে দিন। আশা করি এতদূর দেখা পর্যন্ত আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধে হয়নি। আচ্ছা, ভিডিওগুলো দেখার সময় যদি কোনো রকম অসুবিধে হয়ে থাকে সে কারণে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। সেখানে কিন্তু সমস্ত উপকরণের পরিমাপগুলো লেখার মাধ্যমে উপলব্ধ করে দেওয়া হয়ে থাকে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। আশা করি দেখে বুঝতেই পারলেন কোনো দিকে কিন্তু কলা পাতাটি ফেটে যায়নি। সেম প্রসেসে প্রত্যেকটি মাছকে বানিয়ে নেব। পাতুরিগুলোকে বানিয়ে নেওয়ার জন্য চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটি গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে ছাড়বো তেলের মধ্যে। পাতুরিগুলো দেওয়ার পর গ্যাসের স্টিমটিকে একদম লো করে দেবেন। এক একটি পাতুরি ভাজা হতে মোট টাইম লাগবে 15 থেকে 20 মিনিট। 4 থেকে 5 মিনিট পর পাতুরিগুলোকে উল্টে নেব। ঠিক 5 মিনিট পর পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে 20 মিনিট। আচ্ছা, আপনারা কিভাবে বুঝবেন পাতুরিগুলো ঠিক হয়েছে কিনা? যখন দেখবেন পাতুরিগুলো এরকম ফুলে উঠেছে তখনই কিন্তু বুঝতে হবে পাতুরিগুলো কমপ্লিট হয়ে গেছে। একই প্রসেসে প্রত্যেকটি পাতুরিকে বানিয়ে নেব। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।